ওয়েলকাম টু নুটেক সলিউশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাইপার লিঙ্ক ইনসার্ট করতে পারেন বা ক্রিয়েশন করতে পারেন। ওকে, সো সাপোজ আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম, এখানে আমি কিছু লিখে রাখছি আগে, দেখেন হাইপার লিঙ্ক ক্রিয়েশন, আর এখানে কিছু আছে যেমন নুটেক সলিউশন, এরকম কিছু লেখা আছে আর একটা ছবি আছে। ওকে, সো আমি আপনাদেরকে এগুলা দিয়ে দেখাবো। মেবি আমি 3টা হাইপার লিঙ্ক ইউজ করব, তো আপনাদেরকে একটা একটা দেখাবো। যে প্রথমটা সাপোজ আছে নুটেক সলিউশন, তারপর এটা নুট ট্রাভেল স্টুডিও, ঠিক আছে, এরকম আরেকটা আছে গিয়া ডাটা নলেজ। হ্যাঁ, সো এগুলো হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল। সো ইউটিউব চ্যানেলের সাথে কীভাবে হাইপার লিঙ্ক করবেন। আর এইটা আছে একটা ডাটা সোর্স উইকিপিডিয়া, ওইটা একটা ডাটা সোর্স আছে। আর এখানে নিচে আছে একটা ছবি দেওয়া, এই ছবিটাও আমি আপনাদেরকে লিঙ্ক দেখাবো। এটা সিডনি অপেরা হাউসের একটা ছবি দেওয়া আছে। ওকে, সো প্রথমটা দেখেন এখানে আছে নুটেক সলিউশন, আমি ওইটা দিব, আর উইকিপিডিয়াটা দিব, আর এখানে আরেকটা আছে অপেরা হাউস। এই 3টা আমি হাইপার লিঙ্ক করব। ওকে, সবগুলো আপনি যে কোনোটায় লিঙ্ক করতে পারবেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনার কোনটার সাথে আপনি হাইপার লিঙ্ক ইউজ করতে চান। ওকে, সো আমি প্রথম যেটা করব, প্রথমটা আমি দিব নুটেক সলিউশনের উপরে, অর্থাৎ এটা আমার একটা চ্যানেল, যেই চ্যানেলটা আপনি এখন দেখতেছেন সেই চ্যানেলটারে আমি আমার ইউটিউব চ্যানেল ইউটিউবের সাথে একটা লিঙ্ক করবো। সো নুটেক সলিউশনটা প্রথমে আমি সিলেক্ট করলাম। দেখেন এভাবে আপনারা যেই কয়টা ওয়ার্ড দিয়া বা যে কোনো কিছু দিয়ে আপনি যখন আপনি হাইপার লিঙ্ক করবেন, তখন আপনি ওইটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। কইরা ইনসার্টে যাবেন, দেখেন উপরে আছে ইনসার্ট। ওকে, সো ইনসার্টে যাবেন, ইনসার্টে যাইয়া ইনসার্ট ক্লিক করলে দেখবেন যে একটা অনেকগুলো অপশন আসছে এখানে। এখান থেকে আপনাকে মিডল দিয়ে আপনি যদি যান নিচের দিকে, দেখবেন এখানে একটা অপশন আছে লিঙ্ক। ওকে, সো এটাই বেসিক্যালি আমাদের কাজ করতে হবে। সো এই লিঙ্কের নিচে আপনি দেখবেন যে লিঙ্কের নিচে আরও কিছু আছে, বুকমার্ক আছে, তারপর আছে ক্রস রেফারেন্স আছে। ওগুলা আমি এখন আজকে দেখাবো না, আপনাদেরকে লিঙ্কটা দেখাবো আজকে। ওকে, সো যখন লিঙ্কটা দেখবেন, লিঙ্কটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে বলছে প্রথমটায় দেখবেন যে টেক্সট টু ডিসপ্লে, কিভাবে ডিসপ্লে হবে টেক্সটটা। ওকে, সেইটা আপনাদেরকে ওখানে বলছে। তারপরটা হচ্ছে ওয়েব পেজ আর ফাইল, আমি ওইটাই দেখাবো। আরও 2টা অপশন আছে, ওইটা দেখাবো না, ওয়েব পেজটা আমি দেখাবো। ঠিক আছে, কিভাবে আপনারা ওয়েব পেজ লিঙ্ক করবেন। ওকে, সো আপনি এখানে যদি ওয়েব পেজের অ্যাড্রেস আপনার আগে জানা থাকে বা কোথাও থাকে, সেখান থেকে আপনি সিলেক্ট করে আনতে পারেন, বাট আমি এইভাবে দেখাবো না, আমি দেখাবো একদম ডাইরেক্ট ওয়েতে। ওকে, সো অ্যাড্রেসটা আমরা জানি না বা আপনি এখনও মনে নাই। সো সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলে গেলাম। ওকে, সো ইউটিউব চ্যানেল, এটা আমার ইউটিউব চ্যানেল নুটেক সলিউশন। এইটাকে আমি যেটা করব, এইটাকে আমি আপনার যাইয়া উপরে আপনি মেক শিওর যে এটা সিলেক্ট করছেন, যে চ্যানেলটা সিলেক্ট করা, অর্থাৎ এই পেজেই আপনি আসেন। সো যখন আপনি এই পেজে থাকবেন, দেখেন নুটেক সলিউশন, এরপরে আপনি উপরে যা যদি ক্লিক করেন, দেখবেন এখানে একটা ইউআরএল, এই যে একটা অ্যাড্রেস দেওয়া আছে https, এই যে www, এইগুলো হচ্ছে গিয়ে একটা ইউআরএল। সো এই ইউআরএলটা আমাকে কপি করতে হবে। সাপোজ আমি এখান থেকে এটা কপি করব। ওকে, কপি কইরা তারপরে আমি যেই ওয়ার্ডের ওখানে গেলাম অ্যাড্রেস বারে যাইয়া আমি ওইটাকে ইনসার্ট করে পেস্ট করব। ওকে, পেস্ট করার পরে আমি ওকে করব। তো যখন আমি ওকে করব, দেখেন নুটেক সলিউশনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, অলরেডি ব্লু হয়ে গেছে, প্লাস একটা নিচে একটা দাগ আসছে, অর্থাৎ ওইটা অলরেডি লিঙ্ক করা হয়ে গেছে। ওকে, এটাকে বলে আন্ডারলাইন। সো এটা অলরেডি লিঙ্ক করা হয়ে গেছে। সো এইভাবে আমরা আরও 2টাকে লিঙ্ক করব, লিঙ্ক করে আপনাদেরকে পরে দেখাবো কিভাবে এটা কাজ করে। ওকে, সো নুটেক সলিউশন যখন হয়ে গেল, এরপরে আমি আর 2টাকে দেখাবো না, নুট ট্রাভেল বা ডাটা নলেজ, আমি দেখাবো উইকিপিডিয়াটা। উইকিপিডিয়া, ঠিক আছে, এটা একটা ডাটা সোর্স। উইকিপিডিয়ায় আমরা যাইয়া তারপরে আবার সেম লিঙ্কে যাব, লিঙ্কে যাই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস বারে আমরা অ্যাড্রেসের সেম উইকিপিডিয়াতে যাইয়া, উইকিপিডিয়াতে যেইভাবে আগেরটা দেখাইছি, উইকিপিডিয়ার উপরে যাইয়া ইউআরএলটা ক্লিক করে এই ইউআরএলটা আমাদের কপি করতে হবে। ওকে, এখান থেকে কপি করব, কপি করে আইনা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে তারপরে আমরা ওকে করব। যখন ওকে করব, দেখেন এখানেও কালারটা ব্লু হয়ে গেছে, অর্থাৎ এখানেও কালারটা চেঞ্জ হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে। এবার আমরা এই ছবিটাকে দেব। সো এই ছবিটা আমি কোথা থেকে আনছি, এই ছবিটা আমি আনছি পিকজাবে থেকে। সো আমি এটাকেও লিঙ্ক করব। ছবিটাকে প্রথমে সিলেক্ট করে লিঙ্কে যাইয়া অ্যাড্রেসে ক্লিক করে তারপরে দেখেন এই যে পিকজাবে, এখান থেকে আমি আনছিলাম। সো এখান থেকে আমাদের সেম কাজটা করতে হবে, উপরে যাইয়া সিলেক্ট কইরা, ঠিক আছে, ইউআরএলটা কপি করতে হবে। কপি কইরা তারপরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যাইতে হবে, ওয়ার্ডে যাইয়া অ্যাড্রেস বারে পেস্ট করতে হবে। পেস্ট কইরা
তারপরে ওকে দেব। যখন ওকে দেব এইটাও হয়ে গেল। সো আমাদের তিনটাই বেসিক্যালি এখন হাইপারলিঙ্ক করা হয়ে গেল। সো এইভাবে আপনারা যতগুলো হাইপারলিঙ্ক করতে চান, যতগুলো ওয়ার্ড সেগুলো আপনারা করতে পারবেন। এখন আমি এটাকে সেভ করব। সাপোজ আপনি যদি এই ডকুমেন্টটা কাইটটা দিতে চান, তাহলে এটা আপনারা সেভের অপশন দিবে, তারপরে আপনারা এই ডকুমেন্টটা সেভ করবেন। সেভ করলাম। এবার আমি মেক শিওর হই যে আমার সবগুলো কাজ করে কিনা। এটা আমি রিওপেন করি, ঠিক আছে, ডাবল ক্লিক করে রিওপেন করলাম। রিওপেন করার পরে দেখেন নোটটেক্স সলিউশন, এই যেটা কালারটা চেঞ্জ হয়ে আছে, আমরা এটাকে দেখব যে এটা লিঙ্কটা পারফেক্টলি হয়েছে কিনা। সাপোজ আমি যদি কার্সরটা এখানে ধরি, দেখেন উপরে ওই যে একটা লিঙ্ক করছে https, ঠিক আছে, তারপরে www এরকম, হ্যাঁ, এইটাও দেখেন সেম একটা হাইপারলিঙ্কের অপশন আসছে, সেম এইটাও দেখেন এই যে একটা লিঙ্কের অপশন আসছে। তো দ্যাট মিনস সবগুলো আমাদের হয়ে গেছে। এবার আমি এইটা নোটটেক্স সলিউশনে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি স্ট্রেট আওয়ে আমার একদম নোটটেক্স সলিউশনের আমার চ্যানেলে চলে গেছে, ঠিক আছে। সো মেক শিওর আপনার ইন্টারনেট থাকতে হবে, আর নইলে এটা কাজ করবে না, ওকে। তারপরে উইকিপিডিয়া, দেখেন আমি যদি উইকিপিডিয়াতে ক্লিক করি, দেখেন উইকিপিডিয়ার যেই সোর্স থেকে আমি ওই ইনফরমেশনটা নিছি সেইটার সাথে অলরেডি কানেক্টেড হয়ে গেছে, ওকে। সো এইভাবে আপনারা লিঙ্ক করতে পারেন। আরেকটা আছে, দেখেন সিডনি অপেরা হাউস, এই ছবিটা আমি কোথা থেকে আনছি। সো এই ছবিটা যায় আমি যদি ক্লিক করি, দেখেন এখানে আমাকে সোর্স দিতেছে এই যে ডাউনলোড অপশন, কোথা থেকে আমি এই ছবিটা ডাউনলোড করছি। আমি এটা পিকজাবের থেকে ডাউনলোড করছিলাম, এই জন্য পিকজাবের ওয়েবসাইটটা এখানে চলে আসছে। সো সেইটা আমি লিঙ্ক করে দিছি। সো এইভাবে আপনারা বেসিক্যালি আপনাদের যে কোনো ডকুমেন্টের যে কোনো ওয়ার্ড আপনারা যদি কোনো লিঙ্ক করতে চান আপনাদের কোনো কিছুর সাথে, সেক্ষেত্রে আপনারা এইভাবে আপনারা লিঙ্ক করতে পারবেন। এটা খুবই ইজি আর সিম্পল। সো আপনাদেরকে যেটা ফলো করতে হবে, জাস্ট প্রসেসগুলো ফলো করতে হবে, তাহলেই আপনারা এভাবে লিঙ্কগুলো করতে পারবেন, ওকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।